ঠিক আছে, দেখো আমরা তাহলে কথা বলবো এনথালপি চেঞ্জ নিয়ে। আচ্ছা, এনথালপি চেঞ্জ এই জিনিসটা কি? দেখো, একটা রিয়াকশন যখন হয় তখন সেই রিয়াকশনের কিন্তু দুইটা সাইড থাকে, একটা রিয়াক্টেন্ট সাইড আরেকটা হচ্ছে প্রোডাক্ট সাইড। রিয়াক্ট্যান্ট সাইডে সেখানে কি হয়, বন্ড ব্রেক হয়, আর প্রোডাক্ট সাইডে সেখানে কি হয়, বন্ড ফর্ম হয়। তো বন্ড ব্রেক হতে গেলে অবশ্যই ধরো এই যে এখানে এ এ বন্ড বি বি বন্ড, এই বন্ডগুলো ব্রেক করতে হবে। বন্ডগুলো ব্রেক করলে সেখানে এ এ বি বি অর্থাৎ ফ্রি এ অ্যান্ড ফ্রি বি তৈরি হবে। তারপর কি হবে, ধরো এ আর বি র্যান্ডমলি জয়েন হয়ে গেল। তো রিঅ্যাক্ট্যান্ট সাইডে এখানে কি হচ্ছে, দেখো রিঅ্যাক্ট্যান্ট সাইডে কিন্তু এখানে বন্ডগুলো ব্রেক হচ্ছে, আর প্রোডাক্ট সাইডে কি হচ্ছে, বন্ডগুলো ফর্ম হচ্ছে। তো বন্ড ব্রেক করতে গেলে অবশ্যই সেখানে আমাকে এনার্জি দিতে হবে। দিস মিনস দিস ইজ এনার্জি ইন। আর বন্ড যখন ফর্ম হচ্ছে তখন সেখান থেকে কি হবে, এনার্জি বের হয়ে যাবে। দিস ইজ এনার্জি আউট। তো এনার্জি ইন আর এনার্জি আউট ওরা কিন্তু অ্যাকচুয়ালি সেম কিন্তু হবে না। কারণ দেখো, এখানে যে বন্ডগুলো ভাঙছে ঠিক সেই সেম বন্ড কিন্তু এখানে ফর্ম হচ্ছে না। এ এ বন্ড ভাঙছে, বি বি বন্ড ভাঙছে, বাট এখানে ফর্ম হচ্ছে এ বি বন্ড। তো এই যে হিট এনার্জি ইন আর হিট এনার্জি আউট, ওদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সকে আমরা বলছি এনার্জি চেঞ্জ, ডেল্টা ই, which is equal to energy in minus energy out, where delta E is the difference between the energy in and energy out. আচ্ছা, এখন যদি এমনটা হয়, ধরো যে এনার্জি ইন ইজ গ্রেটার দ্যান এনার্জি আউট, তো এনার্জি ইন ইজ গ্রেটার দ্যান এনার্জি আউট, তার মানে কি মোর এনার্জি ইজ টেকেন ইন ফ্রম দ্য সারাউন্ডিং। দ্যাট মিনস তাহলে সারাউন্ডিং থেকে রিয়াকশন সিস্টেমের মধ্যে বেশি হিট চলে গেছে। তার মানে কি, তাহলে সারাউন্ডিংটা অবশ্যই তাহলে ঠান্ডা হয়ে গেছে। তখন সেই রিয়াকশনকে আমরা বলতে, তাহলে সেখানে ওভারঅল এনার্জি ইজ টেকেন ইন, দ্যাট মিনস এনার্জি হ্যাজ এন্টার্ড ফ্রম দ্য সারাউন্ডিং। এই রিয়াকশনকে আমরা বলছি এন্ডোথার্মিক রিয়াকশন। ধরো এই যে এইটা, ধরো এইটা হচ্ছে রিয়াকশন সিস্টেম আর এইটা হচ্ছে সারাউন্ডিং। তো এনার্জি ইজ টেকেন ইন ফ্রম দ্য সারাউন্ডিং ইনটু রিয়াকশন, বাট লেস এনার্জি ইজ গিভেন আউট। তার মানে কি, এখানে ওভারঅল এনার্জি ইন ইজ গ্রেটার, দ্যাট মিনস মোর এন্ট্রি of energy, that means it is endothermic reaction, endothermic reaction। আর এখানে তাহলে এখানে এনার্জি ইনটা কিন্তু বড়, এনার্জি আউটটা কিন্তু ছোট, তাহলে বিগার মাইনাস স্মলার, which means তাহলে এই ভ্যালু এখানে অবশ্যই পজিটিভ হবে। দ্যাট মিনস এখানে তাহলে ডেল ইটা হচ্ছে আমরা বলবো পজিটিভ। আমরা যদি একেবারে সিমিলার লজিক ইউজ করি, ধরো স্মল অ্যামাউন্ট অফ এনার্জি ইজ টেকেন ইন বাট মোর অ্যামাউন্ট অফ এনার্জি ইজ গিভেন আউট। তার মানে এখানে আমরা বলবো যে এনার্জি আউট ইজ গ্রেটার দেন এনার্জি ইন। তার মানে এখানে এনার্জি আউটটা বড়, এনার্জি ইনটা ছোট, তাই ডেল্টা ই এর ভ্যালু কী হবে, যেহেতু এটা ছোট এটা বড়, তো বিগার স্মলার মাইনাস বিগার, তার মানে এটা অবশ্যই হবে একটা নেগেটিভ ভ্যালু। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে ডেল্টা ই ইজ নেগেটিভ, which means there is more exit of it, more exit। তো এইটাকে আমরা বলছি এক্সোথার্মিক রিয়াকশন।
তো এক্সোথার্মিক রিঅ্যাকশন। এখন তো তাহলে এনথালপি চেঞ্জ, আমরা কিন্তু এখন এনথালপি চেঞ্জের মধ্যে আছি, অ্যান্ড উই আর স্টাডিং ইন এনথালপি চেঞ্জ। আমি তোমাদেরকে এখন এনথালপি চেঞ্জের ডেফিনেশনটা বলতে চেয়েছিলাম, এটা আমি আর পরে বলবো, কারণ আমাদের আরও কিছু জানার বাকি আছে। দেখো এখন এনার্জি চেঞ্জ ফর আ সিঙ্গেল রিঅ্যাকশন, দেখো তুমি একটা রিঅ্যাকশনে এনার্জি চেঞ্জ হচ্ছে, যে রিঅ্যাকট্যান্টে বন্ড ব্রেক হচ্ছে, এনার্জি ইজ টেকেন ইন, প্রোডাক্টে বন্ড ফর্ম হচ্ছে, এনার্জি ইজ গিভেন আউট। তো তুমি যদি ডিফারেন্ট মোলস অফ রিঅ্যাক্ট্যান্ট নাও, তুমি যদি বেশি রিঅ্যাক্ট্যান্ট নাও, তাহলে মোর বন্ড উইল বি ব্রোকেন, মোর এনার্জি উইল বি টেকেন ইন। তুমি যদি তুমি যদি লেস নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট নাও, তাহলে লেস বন্ডস উইল বি ব্রোকেন, লেস এনার্জি ইজ টেকেন ইন। তাহলে একটা সেম রিঅ্যাকশন তুমি যখন ডিফারেন্ট মোলস নিচ্ছ, তখন কিন্তু সেখানে এনথালপি চেঞ্জটা কিন্তু ডিফারেন্ট হচ্ছে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, উই হ্যাভ টু এক্সপ্রেস সামথিং স্পেসিফিক্যালি, যে এনার্জি চেঞ্জ এক এক সময় কিন্তু এক এক রকমভাবে হচ্ছে। তো এই জন্য এই এনার্জি চেঞ্জের ব্যাপারটাকে স্পেসিফাই করার জন্য আমরা কি করি, আমরা বলি যে উই টেক এনার্জি চেঞ্জ পার ইউনিট মোল, এনার্জি চেঞ্জ পার ইউনিট মোল। আচ্ছা, এই জিনিসটাকে আমরা বলছি এনথালপি চেঞ্জ, অর্থাৎ এনথালপি চেঞ্জ ইজ দ্য এনার্জি চেঞ্জ পার ইউনিট মোল, যার সিম্বল হচ্ছে ডেল্টা এইচ। ডেল্টা এইচ ইকুয়ালস টু চেঞ্জ ইন এনথালপি বাই নাম্বার অফ মোলস। এখন ডেল্টা ই যদি নেগেটিভ হয়, তাহলে ডেল্টা এইচও কিন্তু হবে নেগেটিভ, which means the reaction is exothermic। আর ডেল্টা ই যদি পজিটিভ হয়, তা ডেল্টা এইচও কিন্তু পজিটিভ হবে, which means the reaction will be endothermic। আচ্ছা, এখন এই এনথালপি চেঞ্জ, তাহলে ডেল্টা ই বাই এন, আমরা এভাবে করলে আমরা এনথালপি চেঞ্জটা আমরা বের করে ফেলতে পারি। কিন্তু এই এনথালপি চেঞ্জেসের একটা ভেক্টর ল আছে, which we call it vector law of enthalpy change। vector law of enthalpy change আমাদেরকে বলছে যে if three or more reactions have common platform or definition, then they can be connected by a loop of vector where sum of enthalpy changes in clockwise manner equals to sum of enthalpy changes in anti-clockwise manner, অর্থাৎ sum of enthalpy changes in clockwise manner equals to sum of enthalpy changes in anti-clockwise manner। এই জিনিসটা খেয়াল করো, কমন প্ল্যাটফর্ম আর ডেফিনিশন। প্ল্যাটফর্ম বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে সেই রিয়াকশনগুলো রিয়াক্টেন্ট সাইডে বা সেই রিয়াকশনগুলো প্রোডাক্ট সাইডে, সেখানে দেয়ার হ্যাজ টু বি সামথিং ইন কমন, সেই জিনিসটাকে আমরা বলছি কমন প্ল্যাটফর্ম। আর ডেফিনেশন আমরা একটু পরেই আসবো।
এই দেখে নাও। ধরো আমরা একটা এক্সাম্পল ধরি, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, দিস উইল গিভ জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস।